হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে ডাটা। ইলিশ মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম পরিষ্কার করে। এখন ফ্রাই প্যানে দিয়ে এগুলাকে ভেজে নেব। এগুলো সুন্দর করে ভাজবো, এপিট উপিট লাল লাল করে ভেজে তরকারির জন্য রেডি করব। দেখেন ভাজা এক পিঠ হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দেওয়ার পর এটা সুন্দর লাল লাল হয়ে গেলে এটা আমি নামিয়ে ফেলবো। তরকারিতে দেওয়ার মাছ এটা। আজকে আমরা এটা ভাজা খাবো না, আজকে এটা আমি ডাটা দিয়ে রান্না করব। ডাটা তরকারিটা সবাই কম বেশি পারে, কেউ একটু এক এক প্রসেস এক এক রান্না করে। আমি সাধারণত ঘরোয়া মশলা দিয়েই ঘরে সাধারণভাবেই রান্না করি। সাধারণ যে মশলাগুলো খাওয়া হয়। দেখেন তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মশলা আগিয়ে আমি সব রেডি করে রেখেছি। একটু লবণ দিয়ে দিই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। একটু পেঁয়াজটা লবণ দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এর সাথে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এটাতে আমি সব মশলাগুলো অ্যাড করব। কি কি মশলা, সবাই একই ধরনের মশলা খায়, আমি সবচেয়ে কম মশলা একটু হলুদের গুঁড়া। এই দেখেন আমার মশলার জার, এটাতে আমার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া যতটুকুলো রাখা যায় রেখেছিলাম। হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যতটুকু আমরা খাই হলুদের কালারটা। একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল খায় সেরকম। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ডাটা আলু আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা এখন আমি তরকারিতে দিয়ে ভালোভাবে তরকারিটা কষাতে হবে। দেখেন তো মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি ওই ডাটা আলুগুলো কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিব। অনেকে ডাটাটা আলু ছাড়াও খায়, আমি আলু দিয়ে, আমার বাচ্চা কাচ্চার ঘর, বাচ্চারা একটু আলু হলে একটা ডাটা হলে খেতে চায়, তা না হলে খেতে চায় না। দেখেন এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় কষানো প্রায় হয়ে গেছে। এটা নেড়ে চেড়ে ভালোভাবে কষানোর পর আমি এটাতে একটু পানি দিয়ে দিব, যতটুকু ঝোল লাগবে একটু সিদ্ধ হওয়ার জন্য। ডাটাটা তো একটু সিদ্ধ হতে হবে, তাই এটাতে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু হলুদটা কম দিলে ডাটাটা একটু সুন্দর হয় কালারটা। দেখেন কালারটা এখনই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ সুন্দর। দেখেন এটা বলক এসে পড়েছে। তারপর আমি মাছগুলো এটাকে একে একে দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা তারপর আবার একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন দেখেন একদম মাখা মাখা হয়ে গেছে, কি সুন্দর ফাইনাল লুক এলো, এটা আলাপ